ভোলে বাবা পারকরিকা সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন জ্যোতি যখন সাক্ষ্য বলে যে আমি ঝিলকে বিয়ে করব, এই কথাটা শুনেও মাথা ঘুরে পড়ে যায়। আর তখন জ্যোতির মা বলে কেউ একটু জল নিয়ে আসবেন। তখন শতরূপা আর মেজ কাকুমণি বলে একটু কেউ জল নিয়ে এসে দে না। তখন তাড়াহুড়ো করে গিয়ে জল নিয়ে এসে দেয়। আরও চোখে মুখে ছোটায় আর বলে জ্যোতি উঠ, এখানে উঠছিস না কেন? এদিকে সাক্ষ্য দাদু আর ঠাম্মি বলে আচ্ছা সাক্ষ্য, তুমি এটা কি করছো? আমাদের কি মানুষ মান রাখবে না কো? এখানে তুমি এসব কি করছো? তখন সাক্ষ্যর বাবা বলে সাক্ষ্য, তুমি এটা কি করছো? সবার সামনে আমার মেয়েকে এভাবে তুমি অপমান করতে পারছো? এসব বলে। তখন সাক্ষ্য বলে হ্যাঁ, না পারার কি আছে? আমার কাছে একটা ছোট্ট জিনিস আছে, আপনাদের সবাইকে আমি শোনাতে চাই। যে জিনিসটাতে বুঝতে পারবে যে দিনের পর দিন জ্যোতি কীভাবে প্ল্যান করে গেছে ঝিলের বিরুদ্ধে। তাই তখন ও সেই রেকর্ডিংটা বের করে, আর সেই রেকর্ডিংয়ে শোনা যাচ্ছে যে জ্যোতি সাক্ষ্যকে বলেছে ঝিল একজনের সাথে সম্পর্কে জড়িয়েছে, ওর বয়ফ্রেন্ড আছে। তখন সাক্ষ্য বলছে ওর বয়ফ্রেন্ড আছে, তুই কী করে জানলি? আমি এসব মানি না খো। ওর বয়ফ্রেন্ড থাকলে ওর বাড়ির লোকেরা বলতো না? তখন জ্যোতি বলে যে হ্যাঁ রে আছে, আমি শুনেছি ওর বন্ধু বান্ধবের মুখ থেকে। এই তো আমাদের নার্সিংহোমে, গোটা নার্সিংহোমে মানুষেরা তো গাহাগাহি করছে, বলা বলি করছে। আর আমি তাছাড়া দেখলাম একটা ছেলে বাইকে করে কোমর জড়িয়ে ও কোথায় যেন গেল, এসব দেখেছি। এসব কথাগুলো তখন সাক্ষ্য বলছে যদি এটা সত্যি হতো তাহলে আমি সেদিনই মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছিলাম যে আমি কখনোই আর ঝিলকে আমি মেনে নিব না। আর যদি এটা ভুল হয় তাহলে আমি কখনোই এত বড় অন্যায় হতে দেব না, সেটা ঠিক করে নিয়েছি। কিন্তু আমি প্রমাণ করে ফেলেছি যে ঝিল কারোর সাথে কোনো অ্যাফেয়ারে জড়ে নেই। জ্যোতি এসব কথাগুলো আমাকে মিথ্যে কথা বলেছে, আর সেদিন ঠিক করেছিলাম যে ওকে আমি বড় শাস্তি দেবো। তাই আজকে হচ্ছে এটা হচ্ছে ওর বড় শাস্তি। আমি ঝিলকে বিয়ে করব আর নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও সবার সামনে এটা দেখবে, এসব বলে। তখন ঝিলের মা বলে হারে মিলি, এটা কি সত্যি নাকি আমি স্বপ্ন দেখছি, নাকি কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। তখন মিলি বলে হ্যাঁ গো মা, স্বপ্ন দেখছো না, সত্যি। দেখলে না সাক্ষ্যবাবু তোমার মেয়েকে কীভাবে মালা পরিয়ে দিল? তখন জ্যোতি ওখান থেকে উঠে দাঁড়ায় আর বলে সাক্ষ্য, তুই এটা আমার সঙ্গে করতে পারলি? কেন এরকম করছিস তুই আমার সঙ্গে? তুই বিয়ে না করলে আমাকে বলতে পারতিস আগেই, তাহলে সবার সামনে আমাকে এভাবে অপমান করছিস? তখন সাক্ষ্য বলে কেন, তুই বলেছিলি না যে ঝিল কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছে? এসব তো তুই আমাকে এসে বলেছিলি। তুই তো দিনের পর দিন আমার সম্বন্ধে আমাকে আছে সে ওর সম্বন্ধে আমার মাথা খেয়ে নিয়েছিস, যা না তাই বলেছিস যাতে ওকে আমি বাধ্য হই। তারপরেও এত কিছু করার পরেও কিন্তু আমি ওকে ডিভোর্স দিতে চাইনি, ও আমাকে নিজের ইচ্ছায় ডিভোর্স দিতে চেয়েছে। তখন জ্যোতি বলে শোন, তুই যদি ভাবিস যে আমাকে বিয়ে করবি না, আমি কিন্তু থানাতে যাব, কমপ্লেন করবো পুলিশের কাছে। তখন সাক্ষ্য বলে হ্যাঁ করলে কর, তুই করতে পারিস, আমি তো সারা জীবন জেলে থাকবো না খো। কারণ আমি জানি যে তুই যে এসব প্ল্যানগুলো করেছিস আমাদের নার্সিংহোমে অনেকেই জানে, তারা আমার হয়েই সাক্ষী দেবে। এতদিন তোর ভয়ে বলতে পারতো না, কারণ তুই আমার নিজের কাছে কেউ মনে করতো, কিন্তু আজকের পর থেকে কেউ মনে করবে না। আর তাছাড়া ঝিল আছে, আমি যেই জাহান্নামে যাই না কেন ও আমাকে সেখান থেকে ফাইট করে বের করে আনবে, আমার ফাইটার বউ আছে, এসব বলে। তখন সাক্ষর বাবা সাক্ষর কাছে আসে আর বলেন সত্যি তোমাকে দেখে আজ আমার গর্ব হচ্ছে, মনে হচ্ছে তুমি আমার ছেলে। সরি, তোমাকে আমি ভুল বুঝেছিলাম। তখন সাক্ষ্য বলে সরি কিছু নেই বাবা, আমি তোমাকে দেখি শিক্ষা করে হয়েছি, তাহলে আমি কী করে ভুল হতে পারি? তখন ছোটো বলে আগে থেকে অন্তত কিছু আমাদেরকে বলতে পারতিস, কিছু তো বললি না এখন। তখন শতরূপা বলে আচ্ছা সাক্ষ্য, একটা কথা বলো, এত কিছু হয়ে গেছে জানি, কিন্তু তুমি তো আবার বলতে পারতে তোমার মাকে, তারপর তোমার মাকে জানানো খুব প্রয়োজন। তখন সাক্ষ্য বলে হ্যাঁ ডাকো, আমি ওইসব নিয়মকানুন মানি না যে মা আমার বিয়ে দেখতে পারবে না, এটা আবার কী ধরনের কথা? মায়ের সামনেই তো আমি আজকে ঝিলকে বিয়ে করব, সবার সামনেই। তখন চৌধুরী ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর তখন সাক্ষর বন্ধু থেকে বলে শোনো একটা কথা বলি, হ্যাঁ তোমরা কিন্তু আমাদের বিয়েতে আসিছো, ভালো করেছো, সব কিছু করেছো। এদিকে চৌতি আবারও বলে সাক্ষ্য তুই এটা কী বলছিস? তখন চৌতির মা বাবা বলেন সাক্ষ্য, তুমি তো আগেও বলে দিতে পারতে, কালকে তো বলতে পারতে যে তুমি বিয়ে করবে না, তাহলে এখানে টেনে এনে আমাদের সবার সঙ্গে অপমান করার কী দরকার? তার মানে ওই বর্ণালাটা তুমি ইচ্ছে করে ফেলে দিয়েছিলা? তখন সাক্ষ্য বলে হ্যাঁ আমি ইচ্ছা করেই ফেলে দিয়েছিলাম, যেখানে আমি আপনার মেয়েকে বিয়ে করবো না সেখানে আপনি কেন আমাকে বরণ করবেন, তাই ফেলে দিয়েছিলাম। এই কথা শুনে চৌতি ঝিলের কাছে আসে আর ওর হাত চেপে ধরে আর বলে তোমাকে আমি ছাড়বো না, একমাত্র তোমার জন্য এসব কিছু হয়েছে। তখন সাক্ষ্য গিয়ে চৌতিকে সরে দেয় আর বলে শোন, আমার বউকে কিছু করার আগে না দুবার ভাববি, কারণ আমি স্বামী হিসেবে ওকে সবসময়তে প্রোটেকশন গার্ড দিয়ে থাকবো, তাই বলছি ওকে মারার বা কিছু করার না চেষ্টা করবি না, এসব বলে। তখন চৌতির মায়ের কাছে যায় আর সাক্ষ্য তখন বলে আমি ঝিলকে তো বিয়ে করবো, সবার সামনে বিয়ে করবো,
কেউ তো আর আটকাতে পারবে না, ও আমার বউ। কারণ আমি জানি ওকে কিসের জন্য আমি সবাইকে বলতে পারিনি, তাও বলে দিচ্ছি। ও তো অতটা লোভী মেয়ে না, তাই ওকে কত যে কাঠ খড় পুড়িয়ে আমাকে এই বিয়ের মণ্ডপ পর্যন্ত আনতে হয়েছে সে তো আমি জানি। যদি আগে থেকে বলতাম যে ওকে আমি বিয়ে করবো, তাহলে কি এখানে আসে দাঁড়িয়ে থাকার মেয়ে? কখনোই ও আসতো না। তাই তো আমি কাউকে বলার মতো সময় আর সাহস কোনোটাই আমি পাইনি যে যখন হবে তখনই সব কিছু বুঝবে, এসব বলে। তখন ওর মেজ কাকুমণি বলে, সাক্ষ্য তাহলে তুই এসব কী বলছিস যে ওকে তুই বিয়ে করবি? তখন সাক্ষর বাবা বলে, হ্যাঁ, না করার কী আছে? যখন ওর চয়েস হয়েছে তখন ও কেন করবে না? তোরাই তো বলছিলি যে ওর ইচ্ছা মতোই বিয়ে হচ্ছে। তখন সাক্ষ্য বলে ওর বন্ধুদেরকে, শোনো, ও আমাদের বাড়ির বউ হয়ে চলে আসছে বলে কিন্তু যে তোমরা আসবে না তা না, তোমাদের যখন খুশি তখন আসবে। তাছাড়া তোমাদের গানের দলটাকে বড় করবে, বাড়িয়ে নিয়ে যাবে, আমি কথা দিচ্ছি তোমাকে। আর তখন ঝিলের মাকে আর দিদিকে বলেন, এবার আপনাদের আমার প্রতি রাগ হচ্ছে না তো? তখন মিলি বলে, সরি গো, ভুল হয়ে গেছে। তখন বলে, না না, সরি কেন চাইবেন? সেই সিচুয়েশনে দাঁড়িয়ে যা মনে হয়েছে সেটাই আপনারা বলেছেন, আমি সেটা শোনার মতো কিন্তু কাজ করে এসেছি। একটা কথা বলছি, আপনাদের মেয়েকে আমি খুব ভালো রাখবো, দেখবেন, খুব সুখে রাখবো, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে সাক্ষর মা ওদের বাড়ির আত্মীয় স্বজনকে বলছে, অনেক রাত্রে তো বিয়ে, আপনারা এক কাজ করুন, খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমিয়ে পড়ুন, আমাকে এবার ওখানে একবার যেতে হবে। নিয়ম কারণ অনুযায়ী আমি ওখানে যাইনি আমি চাই আমার ছেলের প্রত্যেকটা নিয়ম আমি মেনে চলি। তো এখন একবার যেতে হবে, আরও আত্মীয় স্বজন আছে, তাদের খাওয়া দাওয়া হলো কিনা দেখা করতে হবে। ঠিক তখনই সেখানে তুতুর আসে আর এসে বলে, শোনো, আমার একটা কথা আছে। তো কী কথা? তো কথাটা হচ্ছে, আমাকে বলতে খুব ভয় লাগছে, তোমাকে বলার মতো কারো সাহস হয়নি, তাই হয়তো বলে ওঠেনি, সবাই তো নিজেই ভেবাচাকা খেয়ে বসে আছে। তখন সাক্ষর মা বলে, কী হয়েছে বলবি তো? আমার ছেলেটা কি শরীর খারাপ? তখন বলে, শরীর খারাপ মানে? শরীর খারাপ না, মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হয়ে গেছে মানে কি? একটু ক্লিয়ার করে বল প্লিজ। তখন বলে, বিয়ে শুরু হয়ে গেছে। তখন সাক্ষর মা বলে, হাসে আর বলে, বিয়ে শুরু হয়ে যাওয়াটা তো স্বাভাবিক, তাতে এখানে বিয়ে শুরু হয়ে গেছে এই কথাটা বলছিস কেন তুই? তখন বলে, একটা কথা বলি যে মা, হ্যাঁ, বিয়ে শুরু হয়ে গেছে মানে কনে বদল হয়ে গেছে। তখন সাক্ষর মা বলে, কনে বদল হয়ে গেছে মানে? তো হ্যাঁ, কেন তুমি দেখলে না যে ওখানকার ঝিল বেনারসি পরে এসেছে, লাল টুকটুকে। আমার তো তখনই মনে হচ্ছিলো যে বাইরেকার ওই বস্তির লোকেরা এসে ওদেরকে জোর করে বিয়ে দিয়ে দেয় কিনা, কিন্তু এখন দেখছি ছোটদা ভাই নিজের ইচ্ছাতেই ওকে বিয়ে করতে চাইছে, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে চতির মার বাবা পুলিশ স্টেশনে গেছে আর সেখানে গিয়ে বলছে, আমার মেয়েকে ঠকিয়েছে, আমার মেয়েকে ওখানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অন্য কাউকে বিয়ে করছে, তার দরুন আপনি ওর নামে কেস লিখুন আর ওকে অ্যারেস্ট করুন। তখন বলছে, আচ্ছা, আপনারা এরকম একটা ছেলের সঙ্গে বিয়ে দিতে চান? তখন চৌধুরী বলে, আমার ওর সঙ্গে বিয়ে হোক বা না হোক, ওখানে যে বিয়েটা হচ্ছে সেটা আপনি আটকান, আমি কিছুতেই এত বড় অপমান মেনে নিতে পারবো না। শুনুন, আমরাও কিন্তু গরিব না, আমিও কিন্তু ডক্টর, আপনার বিরুদ্ধে কোনো স্টেপ নিতে বাধ্য করুন না আমাকে, তাই বলছি আপনি এফআইআর লিখুন। তো বললে, ঠিক আছে, আমি সব কিছু দেখাশোনা করে যদি মনে হয় যে হ্যাঁ এফআইআর লেখাটা উচিত, তখন আমরা ঠিক এফআইআরটা লিখে নেব। তখন বলে যে, আপনি কি বলছেন, এখন লিখেন? তো না, ওরা কিন্তু খুব শক্তিশালী ধনী পরিবার, ওদের একটা মান সম্মান বলতে কোনো জিনিস আছে, এখনই লিখে নাও বললে তো আর লিখে নেওয়া হবে না নাকি? ওইদিকে দেখা যায় যে ঝিলকে বলছে শুভদৃষ্টি করার জন্য। তখন ঝিলের বন্ধুরা বলে, কিরে ঝিল, পান পাতাটা সরা। আর তখন ঝিল পান পাতাটা সরিয়ে সাক্ষ্যর দিকে তাকিয়ে থাকে আর সাক্ষ্য তখন ওর দিকে তাকায় আর ওদের শুভদৃষ্টিটা হয়ে যায় আর সবাই সেখানে দাঁড়িয়ে থাকে। তো আজকের পর্বটা কেমন হয়েছে? যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর কোন সিরিয়ালে আপডেট পেতে চান আমাকে বলবেন। আর আমার যদি কোনো জায়গাতে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। আর হ্যাঁ, আপনারা প্লিজ খারাপ কমেন্ট করবেন না পারলে তো একটা ভালো কমেন্ট করবেন। আপনাদের ভালো কমেন্টে আমাকে ভিডিওটা করতে খুব উৎসাহিত করবে।